আমি আমার সম্মানিত শ্রোতাদের বিনীতভাবে অনুরোধ করছি ডিসক্লেমার অংশটি ভালো করে পড়ার জন্য। চ্যানেলটি সম্পূর্ণ এডুকেশনাল। যদি কেউ স্টাডি করতে চান তাহলে স্বাগত। যেহেতু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও সম্প্রচার করে থাকে, তাই কেউ চ্যানেলের ভিডিও দেখে প্রভাবিত হয়ে শেয়ার বাই বা সেল করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। উইকলি মার্কেট আপডেট প্রোগ্রামে সবাইকে স্বাগত। এই সপ্তাহ শুরু হয়েছে 7ই আগস্ট রোজ রবিবার, আর সপ্তাহ শেষ হয়েছে 11ই আগস্ট 2022 রোজ বৃহস্পতিবার। আমি ডেলি মার্কেট আপডেট 7ই আগস্ট এবং 8ই আগস্ট সম্প্রচার করেছিলাম। 9ই আগস্ট মার্কেট বন্ধ ছিল। 10ই আগস্ট এবং 11ই আগস্ট ডেলি মার্কেট আপডেট প্রোগ্রামটি বন্ধ ছিল। আপনারা অবগত আছেন যে আমার বড় বোন 10ই আগস্ট 2022 আমাদের ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। আমাকে অনেক ভালোবাসতেন, আমিও বোনকে অনেক ভালোবাসতাম। এমতো অবস্থায় আমার পক্ষে পরবর্তী 2 দিন মার্কেট আপডেট সম্প্রচার করা সম্ভব হয়নি। এই ফেব্রুয়ারিতে দুলাভাই আর 10ই আগস্ট বোন 6 মাসের ব্যবধানে ওনারা স্বামী স্ত্রী দুজনেই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। আমার ভাগিনা ভাগ্নিরা এতিম হয়ে গেলেন। আপনারা আমার বোন এবং দুলাভাইয়ের জন্য দোয়া করবেন যেন জান্নাতে সর্বোচ্চ স্থানে আসীন হতে পারেন। আল্লাহ যেন ওনাদেরকে ক্ষমা করে দেন। চলুন তাহলে মূল পর্বে। ওয়েলকাম টু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেল। আশা করছি চ্যানেলটি আপনাদের খুবই প্রিয়। যারা এই চ্যানেলের নতুন দর্শক তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সাথে বেল বাটনটি চাপতে ভুল করবেন না। বেল বাটন চাপ দিলে এই চ্যানেলে যত ধরনের আপডেট আসবে সবার আগে আপনার কাছেই নোটিফিকেশান চলে যাবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। রবিবার 7ই আগস্ট 2022 মার্কেট সারসংক্ষেপ। আজকে এ সপ্তাহে প্রথম কর্মদিবস খুব একটা সুখকর ছিল না বিনিয়োগকারীদের জন্য। গত সপ্তাহে 331 পয়েন্ট সূচক বেড়ে শেষ হলেও আজকে নেগেটিভ দিয়ে মার্কেট শেষ করে। আজকের ক্লোজিং সূচক 6304। মোট লেনদেন হয়েছে 1117.39 কোটি টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল 1190.26 কোটি টাকা। আজকে গত কার্যদিবসে সেই লেনদেন কম হয়েছে 72.87 কোটি টাকা। আজ মার্কেটের দাম বেড়েছে 124টি কোম্পানির, দাম কমেছে 187টি কোম্পানির, দাম অপরিবর্তিত ছিল 69টি কোম্পানির। আজ ডিএসইতে মোট 380টি কোম্পানির ট্রেড হয়েছে। আজ সূচক সর্বোচ্চ উঠেছিল 6336.51। আজ সূচক সর্বনিম্ন নেমেছিল 6279.01। আজ সূচক শুরু হয়েছিল 6312.25 দিয়ে। আজকের ক্লোজিং সূচক গত দিনের চেয়ে 8.25 কমেছে। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সূচক এর ব্যবধান ছিল 57.50। সোমবার 8/8/2022 মার্কেট সারসংক্ষেপ। আজকের ক্লোজিং সূচক 6258.95। মোট লেনদেন হয়েছে 1083.46 কোটি টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল 1117.39 কোটি। আজকে গত কার্যদিবসে সেই লেনদেন কম হয়েছে 33.93 কোটি টাকা। আজকে দাম বেড়েছে 103টি কোম্পানির, দাম কমেছে 211টি কোম্পানির, দাম অপরিবর্তিত ছিল 66টি কোম্পানির। আজ ডিএসইতে মোট 380টি কোম্পানির ট্রেড হয়েছে। আজ সূচক সর্বোচ্চ উঠেছিল 6328.13। আজ সূচক সর্বনিম্ন নেমেছিল 6250.06। আজ সূচক শুরু হয়েছিল 6304 দিয়ে। আজকের ক্লোজিং সূচক গত দিনের চেয়ে কমেছে 45.05। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন সূচকের ব্যবধান ছিল 78.07। মঙ্গলবার 9 আগস্ট 2022 মার্কেটের সারসংক্ষেপ। এই দিন মার্কেট বন্ধ ছিল সূরা আশুরার জন্য, তাই প্রতি সপ্তাহে 5টি কর্মদিবস থাকলেও আমরা এই সপ্তাহে 4টি কর্মদিবস পেয়েছি। বুধবার 10 আগস্ট 2022 মার্কেটের সারসংক্ষেপ। আজকের ক্লোজিং সূচক 6180.90। আজকের বাজারে মোট লেনদেন হয়েছে 799.48 কোটি টাকা। গত কার্যদিবসের লেনদেন হয়েছিল 1083.46 কোটি টাকা। আজ গত কার্যদিবসের চেয়ে লেনদেন কম হয়েছে 283.98 কোটি টাকা। আজ সূচক কমেছে 78.05। দাম বেড়েছে 28টি কোম্পানির, দাম কমেছে 279টি কোম্পানির, দাম অপরিবর্তিত ছিল 74টি কোম্পানির। আজ ডিএসইতে মোট 379টি কোম্পানির ট্রেড হয়েছে। আজ সূচক শুরু হয়েছিল 6258.95 দিয়ে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই মূল্য সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
আজ ডিএসসির প্রধান মূল্য সূচক DSE-X 78.04 পয়েন্ট বা 1.24% কমেছে। আজ ডিএসসিতে টাকার অঙ্কের লেনদেনও 1000 কোটি টাকার নিচে অবস্থান করছে। ফ্লোর দেওয়ার পরে আজ সবচেয়ে বেশি বিনিয়োগকারী হতাশাগ্রস্ত হতে দেখা গিয়েছে। অনেকেই ভয় পাচ্ছে আবার বুঝি সব শেয়ার ফ্লোরে চলে যাচ্ছে। বৃহস্পতিবার 11 আগস্ট 2022 মার্কেটের সারসংক্ষেপ। আজকের ক্লোজিং সূচক 6148.77। আজকের বাজারের মোট লেনদেন হয়েছে 583.86 কোটি টাকা। গত কার্য দিবসের লেনদেন হয়েছিল 799.48 কোটি টাকা। আজ গত কার্য দিবসের চেয়ে লেনদেন কম হয়েছে 215.72 কোটি টাকা। আজ সূচক কমেছে 32.13। আজ দাম বেড়েছে 96টি কোম্পানির, দাম কমেছে 166টি কোম্পানির, দাম অপরিবর্তিত ছিল 116টি কোম্পানির। আজ ডিএসসিতে মোট 378টি কোম্পানি ট্রেড হয়েছে। আর সূচক শুরু হয়েছিল 6180.90 দিয়ে। ফ্লোর দেওয়ার পরে বাজারের বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা ফিরে এসেছিল, কিন্তু গত 2 দিন যাবৎ বাজারে গুজব ছড়িয়ে ফ্লোর তুলে দেওয়া হচ্ছে। এই গুজবে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। গুজবে অনেকে ভয় পেয়ে কোর্ট থেকে শেয়ার বিক্রি শুরু করেছে। বাজারে বিক্রির চাপ বেড়ে যায়, যার ফলশ্রুতিতে বাজার আজ সপ্তাহের শেষ দিনেও বাজার পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে। সামারি। এবার চলুন আমরা এই একটি সপ্তাহে ঘটে যাওয়া ঘটনার সারসংক্ষেপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। টোটাল টার্নওভার ভ্যালু ইন টাকা বর্তমান সপ্তাহে 3,584 কোটি 5,25,992 টাকা। আগের সপ্তাহে ছিল 5,058 কোটি 64,28,078 টাকা। বর্তমান সপ্তাহে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে টোটাল টার্নওভার ভ্যালু টাকার অঙ্কে কমেছে 29.15%। মার্কেটের টোটাল ট্রেড হওয়া শেয়ারের কোম্পানির সংখ্যা 395টি, বর্তমান সপ্তাহে অপরিবর্তিত ছিল। এই সপ্তাহে দাম বেড়েছে 41টি কোম্পানির, কমেছে 373টির, অপরিবর্তিত ছিল 58টির। কোনো ট্রেড হয়নি 9টি কোম্পানির। গত সপ্তাহে দাম বেড়েছে 373টি, কমেছে 60টির, অপরিবর্তিত ছিল 8টি। কোনো ট্রেড হয়নি 60টি কোম্পানির। DSE-30 ইন্ডেক্স সপ্তাহের শুরুতে এই ইন্ডেক্সটির সূচক শুরু হয়েছিল 2265.20 আর সপ্তাহ শেষ হয়েছিল 2194.39, অর্থাৎ সূচক 70.81 পয়েন্ট কমেছে, যা পার্সেন্টেজ হিসেবে 3.13%। DSE বোর্ড ইন্ডেক্স এই ইন্ডেক্সটির সূচক শুরু হয়েছিল 6312.25 আর সূচক শেষ হয়েছিল 6148.77, অর্থাৎ 163.48 পয়েন্ট সূচক কমেছে, যা পার্সেন্টেজের হিসাবে 2.59%। DSE সরিয়া ইন্ডেক্স এই ইন্ডেক্সটির সূচক শুরু হয়েছিল 1375.19 আর সূচক শেষ হয়েছিল 1345.72, অর্থাৎ 29.47 পয়েন্ট সূচক কমেছে, যা পার্সেন্টেজ হিসেবে 2.14%। তো এই 4টা ইন্ডেক্স নিয়ে যে আপনাদের সাথে ডিসকাস করলাম সবই মোটামুটি কমেছে। ইন্ডেক্সও কমেছে, ট্রেড কমেছে, 1000 কোটি টাকার নিচে চলে এসেছে। এবার চলেন আমরা টপ 10 গেনার কোম্পানি বা ক্লোজিং প্রাইস নিয়ে, অল কোম্পানির মধ্যে ক্লোজিং প্রাইস নিয়ে ডিসকাশন করি। টপ 10 শেয়ারের মধ্যে 10টা কোম্পানি আছে। তার মধ্যে দেখেন SMEL, তারপরে সিপাল, ইন্ট্রাকো, রিফুয়েলিং স্টেশন, রংপুর ডেইরি ফার্ম, কপারটেক, সোনালী পেপার, সোনারগাঁ টেক্সটাইল, EBL NRB, সিনো বাংলা, হাক্কানিপুর। মজার ব্যাপার হলো, উল্লেখযোগ্য যে জিনিসটা সেটা হলো 2টা মিউচুয়াল ফান্ড, এই 10টা কোম্পানির মধ্যে 2টা মিউচুয়াল ফান্ডের ইউনিট কিন্তু জায়গা করে নিয়েছে। আর আপনারা দেখেন যে গত সপ্তাহের যেগুলো ছিল ক্লোজিং, তো এটা হচ্ছে গত সপ্তাহের ক্লোজিং আর এটা হচ্ছে এই সপ্তাহের ক্লোজিং। তো এই 2 ক্লোজিংয়ের মধ্যে ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে গেইন। এই গেইনের পার্সেন্টেজ, অর্থাৎ যারা গেইন করেছে তাদের উপরে এটা করা হলো আর কি। এবার আমরা টপ 10 কোম্পানির ভিতরে টার্নওভারের ভিত্তিতে একটা টপ 10 লিস্ট করার চেষ্টা করেছি। আপনারা দেখে নেন যে এর মধ্যে বেক্সিমকো আছে, মালেক স্পিনিং আছে, ইন্ট্রেকো আছে, সিপাল আছে, অলিম্পিক আছে, সোনালী পেপার আছে, তারপরে কপারটেক, ম্যাক্সন স্পিনিং, লাফার্জ, ওরিয়ন ইনফ্লেশন। এই 10টা কোম্পানি, এগুলি ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে, এখানে টার্নওভারটা দেওয়া আছে। এগুলো টার্নওভারের ভিত্তিতে ওরা টপ 10-এ গেছে। তো এইটা মানে গেনের ভিত্তিতে না, টপ 10 টার্নওভার।
তো আমি এটা যেটা দিয়েছি এই যে টোটাল ট্রেডটা, এটা মার্কেটের টোটাল যা ট্রেড হয়েছে তার 29.05%। এই 10টা কোম্পানি টোটাল মার্কেটের 29.05% ট্রেড করেছে। তো এইটা ছিল টপ 10 গেইনারের ব্যাপারে। এবার টপ 10 গেইনার বাই ক্লোজিং প্রাইস ফর দ্য এ ক্যাটাগরি, শুধু এ ক্যাটাগরির যে শেয়ারগুলি সেই শেয়ারগুলি নিয়ে আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। গত সপ্তাহে দিয়েছিলাম যে এ ক্যাটাগরির শেয়ারগুলো যে প্রফিট করে, ভালো প্রফিট হয় সেটা দেখানোর জন্য। দেখেন এখানে যে চেঞ্জটা হয়েছে এগুলো কিন্তু সবগুলো গেইন। এই দেখেন SEML, ইন্ট্রেকো, সোনালী পেপার, EBL NRB, সিনো বাংলা, এস আলম, সুরিদ ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ওয়ান, তারপরে ইবনে সিনা, তারপরে ফেনিনসুলা। এই ছিল 10টা কোম্পানির ক্লোজিং প্রাইস। গেইনের দিক থেকে ক্লোজিং প্রাইসের ডিফারেন্স সেটা হচ্ছে এ ক্যাটাগরি অনলি। তো এবার আমি একটা টার্নওভারের ভিত্তিতে একটা গ্রাফ করার চেষ্টা করেছি যে ইন্ডেক্সে যে মানে 7 তারিখ থেকে যে পরিমাণ ট্রেড হয়েছিল সেই ট্রেডের ভিত্তিতে কোন দিন কত ট্রেড হয়েছিল সেটার ভিত্তিতে আমি একটা গ্রাফ করার চেষ্টা করেছি। যেটা আমি প্রথমেই করেছিলাম। দেখেন এখানে হচ্ছে 11,173, এটা হচ্ছে 11,173, যেটাকে আমি যদি কোটির হিসাবে করি সেটা দাঁড়ায় এরকম 1117.39, যেটাকে আমি এই ফুল ফিগার এখানে দিয়েছি। কিন্তু আমি যদি সংক্ষেপে করতাম তাহলে এটা হয়তো 1117.39 কোটি। তো পরেরটা দেখেন যে 10,835, যেটাকে আমি কোটিতে যদি কনভার্ট করতাম তাহলে এটা হয়তো 1,083.46 কোটি। তো 9 তারিখ বন্ধ ছিল। 10 তারিখে দেখেন, 10 তারিখে যেটা ছিল সেটা হচ্ছে এখানে হচ্ছে 799.48 কোটি, যেখানে এখানে লেখা আছে 7,995। এটাকে যদি আমরা কোটিতে নিই তাহলে হবে 7,799.48 কোটি। আর বৃহস্পতিবারে যেটা ছিল 10 তারিখে, 10 তারিখে হচ্ছে এখানে নেই, এখানে আছে 5,838, কিন্তু আমি যদি এটাতে কোটিতে কনভার্ট করি তাহলে হবে 583.76 কোটি টাকা। তো এই ছিল টার্নওভারের ভিত্তিতে একটা গ্রাফ করার চেষ্টা করেছিলাম। এটা হলো গ্রাফের তো সপ্তাহ জুড়ে যদি মার্কেটের যেই এই মানে 4 দিনের যেই আপডেট দিলাম সেই আপডেট দেখে আপনারা বুঝতে পারছেন যে গত সপ্তাহের ঠিক বিপরীত চিত্র ছিল এখানে। তো সপ্তাহ জুড়ে আসলে এই দৃশ্য, এই যে ছবিতে যে দৃশ্যটা দেখছেন এই দৃশ্যটা এই সপ্তাহ জুড়েই ছিল। তো আসলে এখান থেকে বের হয়ে আসার জন্য অনেকে ট্রাই করছে, ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে এরকম গুজবে অনেকে আতঙ্কিত হয়েছে। তো এই সপ্তাহের রিপোর্ট এই পর্যন্তই। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।